মাইক্রোসফট এক্সেলের খুবই সিম্পল এবং ইউজফুল একটি ট্রিক আপনাদের সাথে আজকে শেয়ার করব। বিভিন্ন সময় আমাদের কিন্তু প্রয়োজন হয় মাইক্রোসফট এক্সেলের ডুপ্লিকেট ভ্যালু বের করা এবং সেগুলো রিমুভ করা। তো এই কাজটা করতে অনেক সময় আমরা হিমশিম খাই, তো আজকে সেই জিনিসটা আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, এই যে আমার একটি লিস্ট আছে এখানে, এই লিস্টে যদি আমি ডুপ্লিকেট বের করতে চাই, আমি সিম্পলি এই টোটাল লিস্টটা এখান থেকে সিলেক্ট করব। করার পরে আমি এখান থেকে হোমের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেল রুলস, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালু, এটার উপরে ক্লিক করব। করার পরে দেখেন এখানে বিভিন্ন রকম ফরম্যাটিং আছে, এইভাবে দিয়ে ওকে করলে এরকম হবে। যদি আপনি এখান থেকে কাস্টম ফরম্যাটে গিয়ে অন্য কোনো ফিল কালার দিতে চান এরকম, সেটাও দেওয়া সম্ভব। দিলেন, ওকে দিলেন, তাহলে দেখেন এই যে ডুপ্লিকেট ভ্যালুগুলো হাইলাইট হয়ে গেল, যেটা এখানে ডুপ্লিকেট আছে। এখন আপনি যদি এই ডুপ্লিকেট রিমুভ করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন? তো এটার জন্য আমরা আবার এই ভ্যালুগুলো টোটাল সিলেক্ট করব এখান থেকে। করার পরে আমরা যাব ডেটাতে। যাওয়ার পরে এখানে একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেট, এটার উপরে ক্লিক করব। এখন আপনি কিসের সাপেক্ষে ডুপ্লিকেট রিমুভ করতে চান? আমি সবগুলোর সাপেক্ষে করলে তো আসলে ঠিক হবে না। এবং এখানে দেখেন মাই ডেটা হ্যাজ হেডার্স, এটার উপরে টিক চিহ্ন যদি থাকে তাহলে দেখেন এই যে নামগুলা চলে আসতেছে। এই যে আবার না থাকলে কিন্তু কলাম এ বি এইভাবে আসতেছে। তো আমি এটার উপর টিক দিয়ে দিলাম। এখন আমি আনসিলেক্ট অল দিলাম। দেওয়ার পরে আমি শুধুমাত্র কাস্টমার নামের উপর ভিত্তি করে ধরুন ডুপ্লিকেট রিমুভ করব। আমি এখানে ক্লিক করলাম, আমি ওকে দিলাম। দেখেন কি বলতেছে, 36 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ, 14 ইউনিক ভ্যালু রিমেইন, নোট দ্যাট কাউন্টস মে ইনক্লুডস এমটি সেল স্পেস ইটিসি। ওকের উপরে ক্লিক করলাম। তাহলে দেখেন খুব সহজে আমার এই শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো এখানে রয়ে গেল। এখন এখানেও কিন্তু ডুপ্লিকেট আছে, তাই না? এখন আপনি যদি এই নামের সাপেক্ষে না করে অন্য কোনো কিছুর সাপেক্ষে করতে চাইতেন, যেমন কন্ট্রোল জেড দিলাম, আমি রিমুভ ডুপ্লিকেট যাই, আনসিলেক্ট দিই। ধরুন আপনি এই প্রোডাক্টের সাপেক্ষে ডুপ্লিকেট করবেন, এই যে প্রোডাক্ট, আমি ওকে দিলাম। তাহলে দেখেন ইউনিক প্রোডাক্ট যেগুলো সেগুলো শুধুমাত্র এখানে চলে আসছে, কিন্তু সেটা একই নামে হতে পারে। আমি এখান থেকে আবার কন্ট্রোল জেড দিলাম। তো আমি এখানে আবার নামের সাপেক্ষে করি, আনসিলেক্ট করে এই যে নামের সাপেক্ষে করলাম, করে ওকে দিলাম। এখন এই কালারটা যদি উঠাতে চাই, যেহেতু এখানেও দেখেন এগুলো ডুপ্লিকেট আছে বলে কালার হয়ে গেছে, তো সেজন্য আমি আবারও হোমে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, এখান থেকে এই যে ক্লিয়ার রুল থেকে ক্লিয়ার রুল ফ্রম ইন্টায়ার শিট যদি দেই, তাহলে এই রুল দেখেন চলে গেল এবং আমার ইউনিক যে নামগুলো চলে আসলো। তো মাইক্রোসফট এক্সেলের এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স যে পেইড কোর্সটি আছে, সেটা করে আপনি খুব সহজে এক্সপার্ট হয়ে যেতে পারেন। সে সম্পর্কিত বিষয়ে ভিডিওর ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে। তো ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।